ঢ্যাঁড়সটাকে আমি এরমভাবে কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে আমি ঢ্যাঁড়সটাকে ছেড়ে দেব। ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে তেল দিয়ে আগে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, দুটো ডিম ছেড়ে দেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে রাখবো। কড়াইতে তেল দিয়ে সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম ছেড়ে দিলাম। পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, হলুদ বাটা সব দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। সব মশলা দিয়ে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ঢ্যাঁড়স ভাজা আর ডিম ভাজা একটা দিয়ে দেবো। ডিম আর ঢ্যাঁড়স দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করব 5 মিনিটের মতো। স্বাদ মতন নুন ও মিষ্টি দিয়ে দিয়েছি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে রাখবো। সম্পূর্ণ রান্না হয়ে গেছে।